অন্তর্বর্তী সরকার নানা কায়দায় স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী লোককে গুরুত্বপূর্ণ জায়গায় বসালে এ সরকারের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে সরকারকে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন তখন তা বিপজ্জনক বার্তা দেয়। নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হাসিনা সরকারের সুবিধাভোগী অভিযোগ করে রিজভী বলেন, এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন করলে শহীদদের অবমাননা করা হবে। জনগণের আস্থা অর্জনে অন্তর্বর্তীকালীন সরকারকে সচেতন থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যারা এতদিন গুম খুন আর আয়না ঘরের সংস্কৃতি তৈরি করেছিল, তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি। নানা কায়দায় এই সরকার তাদেরকে পুনর্বাসন করেছে। জনতার আত্মদানের মধ্যে দিয়ে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছেন। তারা যদি এই পন্থা অবলম্বন করেন তাহলে এই দেশে এক ভয়ানক পরিস্থিতির দিকে তারা দেশকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এখনও হাসিনা সরকারের দোসররা অপসারণ না হওয়ায় সবার মধ্যে সংশয় তৈরি হয়েছে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার আহ্বান জানান তিনি। আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হয়, সেদিকে আপনাকে সর্বক্ষণ নজর রাখতে হবে। একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত, কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111-এর সরকার নয়, এটা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার। বিপ্লবের মাধ্যমে আসা সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।